সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করব ঈমান সম্পর্কে। গবেষণা করে দেখা গেল যে দুইটি জিনিস ব্যতীত মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। এখন ঈমান এবং আমল এই দুইটা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার ভিতর আমল কেউ কম করতে পারে, কেউ বেশি করতে পারে, কিন্তু এটা ছাড়াও যে জিনিসটা ছাড়া মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না সেটা হচ্ছে ঈমান। কারণ ঈমান যখন সে আনবে আল্লাহ তাআলার প্রতি, তখনই সে কি করবে? আমল করবে। তা এই ঈমান সম্পর্কে আজ আমরা আলোচনা করব। ঈমান অর্থ কি? ঈমান শব্দটা কিন্তু বাংলা শব্দ না, ঈমান শব্দটা হচ্ছে আরবি শব্দ। এখন ঈমান অর্থ হচ্ছে স্বীকৃতি প্রদান করা, স্বীকার করা। প্রথমে আমরা কি করি? মন থেকে স্বীকার করব যে আল্লাহ তাআলা এক। এরপরে আমরা আমাদের মুখ দ্বারা, জবান দ্বারা আমরা এটাকে প্রকাশ করব, স্বীকৃতি প্রদান করব। এরপরে আমরা ঈমান অর্থ দেখতে পাই যে আনুগত্য করা, অনুগত হওয়া, মেনে নেওয়া, অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এগুলা হচ্ছে ঈমানের আবিধানিক অর্থ। ঈমানের পারিভাষিক অর্থ কি? ঈমানের পারিভাষিক অর্থ বিভিন্ন জন বিভিন্নভাবে বলেছেন, কিন্তু একটা সংজ্ঞা হচ্ছে খুবই গ্রহণযোগ্য। সেটা হচ্ছে মানুষের অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা, মৌখিক স্বীকৃতি প্রদান করা এবং এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা। তিনটা জিনিসের মাধ্যমে হচ্ছে ঈমান। প্রথমে আমাদের অন্তরে স্বীকার করা, অর্থাৎ দৃঢ় বিশ্বাস স্থাপন করা। এরপরে আমাদের অন্তরের ভিতর যে কথাগুলো আছে, অন্তরের ভিতর আমরা যে বিশ্বাসটা স্থাপন করেছি, এটা আমাদের মুখ দ্বারা প্রকাশ করা, মৌখিক স্বীকৃতি প্রদান করা। এরপরে ৩ নাম্বার হচ্ছে আমরা যে অন্তরে বিশ্বাস করলাম এবং মুখ দিয়ে সেটা প্রকাশ করলাম। এই প্রকাশ করার পর আমাদের কি করতে হবে? আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ আমলে পরিণত করতে হবে। এখন আমরা কি বিশ্বাস স্থাপন করলাম? এটা প্রশ্ন আসে না যে আমরা যে বিশ্বাস করব, প্রথমে আমরা অন্তর থেকে বিশ্বাস করব, এটা কি বিশ্বাস করব? এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খমস, অর্থাৎ ইসলামের মূল ভিত্তি 5টি। এই 5টি এক নম্বরে হচ্ছে ঈমান, অর্থাৎ কালেমা। কালেমা আমরা যখন পড়ি তখন আমরা কি বলি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, আর কোনো মাবুদ নেই, আর কোনো সত্য উপাস্য নেই। এরপরে আমরা বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। এই দুইটা কথা আমরা প্রথমে কি করি? অন্তরে বিশ্বাস করি। এরপরে আমরা কি বলি? যখন কেউ এই দুইটা জিনিস বিশ্বাস করে তখন সে মুখে সাক্ষী দেয়। সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এরপরে আরও 2টি শব্দ ব্যবহার করে, ওয়াহদাহু, তিনি একক, লা শারিকা লাহু, তার কোনো শরিক নেই, ওয়া আশহাদু আন্না, আমি আরও সাক্ষ্য দিচ্ছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, কিংবা আখিরে রাসূল, কিংবা তার প্রিয় বান্দা। এই যে আমরা প্রথমে কালেমা তাইয়্যিবা দ্বারা কি করলাম? আমরা অন্তরে বিশ্বাস করলাম। এরপরে কালেমা শাহাদত দ্বারা আমরা কি করলাম? সাক্ষী দিলাম, অর্থাৎ মৌখিকভাবে মানুষের কাছে প্রচার করে দিলাম, মানুষকে জানিয়ে দিলাম, মৌখিকভাবে আমি স্বীকৃতি দিলাম। এরপরে এখন আমাদের কাজ কি? এখন আমাদেরকে জানতে হবে যে আমাদের কোন কোন বিষয়ের প্রতি ঈমান রাখতে হবে। সূরা বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন
যে আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান এনেছে বিল গায়বি অদৃশ্যের প্রতি, অর্থাৎ যারা অদৃশ্যের প্রতি কি করেছে, ঈমান এনেছে। অদৃশ্যের প্রতি যারা ঈমান এনেছে। এখন অদৃশ্য বলতে আমরা কি বুঝি? যেমন বাতাস, বাতাস কিন্তু দেখা যায় না, অক্সিজেন দেখা যাচ্ছে না, তারপরও আমরা কি বিশ্বাস করতেছি। কিন্তু আমরা কিন্তু এই যে বাতাস, অক্সিজেন, সুগন্ধ, দুর্গন্ধ, এগুলা কিন্তু ব্যথা, এগুলা কিন্তু আমরা চোখে দেখতে পারতেছি না, কিন্তু আমরা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা অনুভব করতে পারছি। এই কারণেই আমরা যখন ঈমানে মুফাসসাল পড়ি, অর্থাৎ কোন কোন বিষয়ের প্রতি আমরা ঈমান রাখি, সেখানে আমরা দেখতে পাই যে আমানতু বিল্লাহ, আমরা প্রথমে ঈমান আনতেছি আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলার প্রতি আমরা প্রথমে ঈমান এনেছি। এখন বলেন, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায় না। এটা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা কখনোই কি করতে পারি না, অনুভব করতে পারি না। এরপরে আমরা সাক্ষী দেই যে ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান আনলাম ফেরেশতাগণের প্রতি। এখন বলেন তো, ফেরেশতা আমরা জানি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের দুই কাঁধে সম্মানিত লেখক বিন্দু রয়েছেন। এই লেখক বিন্দু আমাদের দুই কাঁধে লিখতেছেন আমাদের আমলনামা, ভালো এবং মন্দ। বলেন তো, আমরা কখনো কি এই দুই কাঁধে ফেরেশতা আছে, এই ফেরেশতাদের কি আমরা অনুভব করতে পারি? দেখতেও পারি না এবং আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভবও করতে পারি না। তাহলে আমরা দেখতেও পারলাম না, অনুভবও করতে পারলাম না, এর প্রতি আমাদের ঈমান রাখাটা হচ্ছে বিল গায়ব। এরপরে আমরা কি পড়ি? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম। কোন কিতাব? আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন, যে আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর পরবর্তী আয়াতে এ সম্পর্কে কিছু কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার প্রতি যারা ঈমান এনেছে। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি অবতীর্ণ হয়েছে? আমরা এক বাক্যে বলি সবাই যে কোরআন। কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এখন আল্লাহ তাআলা আরও বলতেছেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং তার পূর্বে যা নাজিল হয়েছে, অর্থাৎ মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন তার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতের দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আমরা বলি যে ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলগণের প্রতি ঈমান আনিলাম, অর্থাৎ সমস্ত নবী রাসূলের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। তাহলেই আমরা মুসলমান হতে পারবো, অর্থাৎ আমরা তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা যে আয়াতটি একটু আগে তেলাওয়াত করলাম যে অবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। আখিরাত দেখি নাই, অনুভব করতে পারি না, তারপরেও আমরা কি রাখি? আখিরাতের প্রতি বিশ্বাস রাখি। আর যদি আমাদের ভিতর থেকে এর কোনো একটি বিশ্বাস উঠে যায় কিংবা কমে যায়, তাহলে আমরা কি হতে পারবো না? পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, পরিপূর্ণ মুমিন হতে পারবো না। এরপরে আমরা কি বলি? ওয়াল কদরি খয়রিহি, ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। এখন তাকদীর কিন্তু প্রথমত দুই প্রকার হয়ে থাকে। যাই হোক, আমরা ওই দিকে আলোচনায় যাব না, তাহলে আমাদের আলোচনা অনেক বড় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে আসলেন, এসে তার সামনে
বসলেন। বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6টি জিনিসের কথাই বলেছিলেন। কোন 6টি জিনিস? আমি কেবলমাত্র যে 6টি জিনিসের কথা উল্লেখ করলাম, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, ফেরেশতাগণের প্রতি ঈমান আনা, কিতাবসমূহের প্রতি ঈমান আনা, রাসূলগণের প্রতি ঈমান আনা, আখিরাতের প্রতি ঈমান আনা, আখিরাত এবং পরকালের প্রতি ঈমান আনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তাকদীরের প্রতি ঈমান আনা, অর্থাৎ ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন তার প্রতি আমাদের ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। বলেন আমাদের তাকদীর সম্পর্কে আমরা কি, তাকদীরে কি আছে, কি হতে পারে, আমরা কি এটা অনুভব করতে পারি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা? আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটা অনুভব করতে পারি না। তাহলে ঈমান সম্পর্কে আমাদের এই 6টি জিনিসের উপর বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা এই 6টি জিনিসের একটা করে ব্যাখ্যা করতে যাই, বুঝাইতে যাই, তাহলে দিন রাত শেষ হয়ে যাবে। যাই হোক, যে এই 6টি জিনিস যদি আমরা ধরে রাখতে পারি তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হব। আর প্রকৃত ঈমানদার যারা হবে তারাই আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। এখন বলেন যে আমরা যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনে থাকি, আল্লাহ তাআলাকে যদি বিশ্বাস করে থাকি, তাহলে কি আমরা কখনোই আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার বিপরীত মুখে যেতে পারবো? যেতে পারবো না। এখন আমরা বললাম যে আমানতু বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, কিন্তু আমরা আমাদের যে কোনো বিপদ আপদ আসুক না কেন, যেভাবেই আমরা থাকি না কেন, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখতেই হবে।